আমাদের মধ্যে অনেকেই স্মার্টফোন কেনার আগে র্যাম, রম এবং বাইরে থেকে দেখতে কেমন ফোনটি তার উপর গুরুত্ব দিয়ে একটি স্মার্টফোন কেনে, যেটা মোটেই ঠিক নয়। যদি আপনি এমনটা করেন তাহলে বরাবরের মতোই আপনিও ঠকে যাচ্ছেন। আজকে আমি দেখাবো আপনি একটি স্মার্টফোন কেনার আগে কিভাবে অনলাইনে চেক করবেন। আশা করি যদি এইভাবে চেক করেন আপনি ফোন কিনে কখনোই ঠকবেন না। আমার সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে আপনি যে ফোনটি ক্রয় করবেন তার মডেল নাম্বারটি লিখে দিবেন। যেমন আমি টেকনো কোম্পানির টেকনো কেমন 30 এই মডেল নাম্বারটি লিখে দিলাম। পাশে মনে রাখবেন এই কথাটি অবশ্যই লিখতে হবে, ফুল স্পেসিফিকেশান। এখানে নিচে চলে আসছে, দেখেন টেকনো কেমন 30 ফুল স্পেসিফিকেশান, এই কথাটি যেন থাকে। এইভাবে লিখে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট যেটি gsmarena.com, এইরকম যদি লেখা দেখেন ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। করার পর দেখেন আপনার সামনে এই মোবাইল ফোনের ডিটেলস চলে আসবে। এখন আপনি কি দেখবেন, অর্থাৎ আমরা যখন ফোন কিনতে যাই তখন ওই ফোনের প্রতিনিধি বা ফোন বিক্রেতারা আমাদেরকে নানাভাবে ইমপ্রেস করে এবং আমাদেরকে একসময় বাধ্য করে ফোন কেনার জন্য। আশা করি তাদের ফান্দে পড়বেন না। আপনি ভালো করে অনলাইনে এইভাবে চেক করবেন। এখন কি চেক করবেন একটু ভালোভাবে দেখুন, মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনি কখনোই ঠকবেন না, এটা আমি বিশ্বাস করি। তো আপনি এখানে কি দেখবেন, স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন। তো প্রথমে দেখবেন ডিসপ্লে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখন ডিসপ্লে কত রকমের হয়? ডিসপ্লে অনেক রকমের হয়, তবে সবচেয়ে দামি 3টা ডিসপ্লে এবং সবচেয়ে ভালো 3টা ডিসপ্লের নাম আমি বলছি, যেটা আপনারা দেখবেন এখানে সেই ডিসপ্লে দেওয়া আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ, ডিসপ্লে টাইপ অ্যামোলেড। তো ডিসপ্লে 3টা আমি বলে দিচ্ছি, ওএলইডি, অ্যামোলেড, সুপার অ্যামোলেড। এই 3টা ডিসপ্লে সবচেয়ে ভালো। এখন এই ডিসপ্লেগুলোর দামও কিন্তু বেশি। যেমন একটা সুপার অ্যামোলেড ডিসপ্লের দাম 10,000 প্লাস, মানে 10,000 টাকার উপরে। একটা অ্যামোলেড ডিসপ্লের দাম 6 থেকে 10,000 টাকার মধ্যে। আবার একটা ওএলইডি ডিসপ্লের দাম কিন্তু 4 থেকে 8,000 টাকার মধ্যে। তাহলে বুঝতে পারছেন, এখন আপনি যদি একটি 30,000 টাকা দিয়ে ফোন কিনেন, যদি আপনাকে এই কোম্পানি 2,000 টাকা দামের ডিসপ্লে দেয়, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। তার মানে যদি আপনার ডিসপ্লেটা অ্যামোলেড, সুপার অ্যামোলেড অথবা ওএলইডি হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এখানে কোম্পানি এই ফোনটাতে অন্তত এই সেকশনে 8,000 বা 10,000 টাকা খরচ করলো, এতে আপনিও সন্তুষ্ট থাকবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই ভালো। তারপরে কি খেয়াল করবেন, তারপরে প্ল্যাটফর্ম দেখবেন, অর্থাৎ এখানে কি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। মনে রাখবেন মোবাইলের ব্রেন কিন্তু প্রসেসর, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ফোন হ্যাং করে, ফোন ভালোভাবে কাজ করছে না, বন্ধ হয়ে যায়, অথবা চালু করতে অনেক সময় লাগে। সেটা কিন্তু প্রসেসরের কারণে, অর্থাৎ প্রসেসর প্রসেসিং করতে সময় নেয়। এখন দেখেন এখানে কিন্তু মিডিয়াটেক হেলিওর চিপসেট, এখানে দেখবেন চিপসেট মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট, এই ধরনের একটি প্রসেসর ব্যবহার করছে এবং এটি মোটামুটি মিডিয়াটেকের একটি লেটেস্ট মানের প্রসেসর, ভালো মানের প্রসেসর। তো এই প্রসেসর সম্বন্ধে আপনার জানতে হবে। অনেক রকমের প্রসেসর আছে, যেমন এই স্ন্যাপড্রাগনের অনেক রকমের প্রসেসর আছে, 720, 730G, তারপরে 855 প্লাস ইত্যাদি ইত্যাদি। একইভাবে মিডিয়াটেকের এরকম ধারাবাহিকভাবে অনেকগুলো প্রসেসর আছে। তো দেখবেন যে লেটেস্ট প্রসেসর দিছে কিনা। এখন এই মোবাইলটিতে কিন্তু ভালো মানের একটি প্রসেসরও ব্যবহার করছে। এখন একটা প্রসেসরের দামও কিন্তু অনেকটা ডিসপ্লের কাছাকাছি, অর্থাৎ এই দুইটা সেকশনে কোম্পানি সবচেয়ে বেশি টাকা ব্যয় করে। এখন যদি ডিসপ্লেতে মনে করুন 8,000 টাকা আপনার জন্য খরচ করলো কোম্পানি, প্ল্যাটফর্ম এই সেকশনের জন্য কোম্পানি খরচ করলো 6,000 টাকা, তার মানে আপনার 14,000 টাকা উসুল হয়ে গেল। অর্থাৎ সোজা কথা, আপনি ফোনটা কিনে ঠকবেন না, এখানে আপনি 14,000 টাকা উসুল হয়ে গেল। এখন যদি কোম্পানি আপনার সাথে ফাঁকিবাজি করে যে এখানে অ্যামোলেড ডিসপ্লে দিল না, 2,000 টাকা দামের ডিসপ্লে দিল, তারপরে চিপসেট দিল 3-4,000 টাকা, তার মানে এখানে মাত্র খরচ করছে মাত্র 5,000 টাকা। অর্থাৎ যেই দুটি জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মোবাইলের ক্ষেত্রে, সেখানে মাত্র খরচ করলো 6,000 টাকা। আর বাকি যা আছে সেগুলোর ক্ষেত্রে ধরুন 6,000 টাকা, তাহলে 12,000 টাকা। কিন্তু আপনি ফোনটি কিনছেন কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। তাহলে দেখুন আপনি কতভাবে ঠকে যাচ্ছেন। যদি ডিসপ্লেটা 10,000 টাকা দামের হয়, চিপসেটটা যদি 10,000 টাকা দামের হয়, তাহলে 20,000 টাকা এখানে উসুল হয়ে গেল।
এতে করে আর কোনো সমস্যা নাই, অর্থাৎ আপনি 30,000 টাকা দিয়ে ফোনটি কিনলেও আপনি ঠকবেন না। যাই হোক, এই দুইটা জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এই দুইটা জিনিস ভালোভাবে দেখে নেবেন। এরপর আসেন মেইন ক্যামেরা। ক্যামেরা সেকশনটা ভালোভাবে দেখবেন। যদি প্রসেসর ভালো হয় তাহলে কিন্তু ক্যামেরার অতটা গুরুত্ব থাকে না, এমনিতে ভালো ছবি আসে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ প্রসেসর ভালো হলেই ভালো ছবি আসবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে f1.9, এটা আদর্শ মান যদি 1.8 হয় তাহলে ভালো ভালো ছবি দিবে। তো এখানে আর বলার কিছু নাই, সেলফি ক্যামেরা মেইন ক্যামেরাটা অবশ্যই দেখবেন। তারপর দেখবেন সাউন্ড সেকশন, অর্থাৎ এখানে দুইটা স্পিকার আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই ফোনটাতে দুইটা স্পিকার দেওয়া আছে, ইয়েস উইথ ডুয়েল স্পিকার এভাবে লেখা আছে। এরপরে দেখবেন ব্যাটারি, অর্থাৎ এখানে কত ওয়াটের। এখানে মোটামুটি কোম্পানি অনেক টাকা খরচ করে, যেমন 5000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, একটা ব্যাটারির দাম 2000-2500 টাকা, আর একটি চার্জারের দামও কিন্তু 1500 টাকার মতো। তাহলে এই সেকশনে কোম্পানি খরচ করে আপনার জন্য 3000 টাকার মতো। তো এটাও দেখে নেবেন। তো যদি এইভাবে দেখে আপনি ফোন কিনেন তাহলে আপনি কখনোই ঠকবেন না। আপনার অন্যান্য ফিচার দরকার নাই, র্যাম রোম দরকার নাই, র্যাম রোমের জন্য সামান্য টাকা খরচ করে, অর্থাৎ 1000 টাকা সর্বোচ্চ বা 1500 টাকা খরচ করে। তো এটা নিয়ে আশা করি আর আপনাদের কনফিউশন থাকবে না। এখন আমরা যে ফোনটি চেক করলাম, মোটামুটি দেখলাম যে আমি যে বাজেটে ফোনটি ক্রয় করব, মোটামুটি আমার বাজেটের যে টাকাটা আমি খরচ করব সেই অনুযায়ী এই ফোনটিতে সেই জিনিসগুলো দেওয়া আছে। এখন আমরা এই টেকনো কেমন 30 প্রো ভার্সনটা দেখব, অর্থাৎ টেকনো কেমন 30 প্রিমিয়ারের আরেকটি নতুন ভার্সন। তো এটার দাম কিন্তু 69,000, মানে 69,990 টাকা, মানে 70,000 টাকা। তো এই ফোনটার দাম 70,000 টাকা। এর ভিতরে কি আছে আমরা দেখব যে কেন এত দাম। একটু খেয়াল করুন, আমরা সেই ডিসপ্লে সেকশনে চলে যাব। দেখেন এখানে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখন যদি এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে তো এই ফোন কেউ কিনতো না আমার মতে, কারণ এত দামি সেটে আইপিএস এটা আমরা কেউ চাইবো না। এখন আসেন, এখানে সেই অ্যামোলেড ডিসপ্লে আমরা পেলাম। তারপর দেখুন প্ল্যাটফর্ম, চিপসেট মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200 আলটিমেট, মানে মিডিয়াটেকের সবচেয়ে লেটেস্ট একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাহলে এই দুইটা সেকশন খুবই উন্নত, অর্থাৎ এখানে কোনো দ্বিধা সংকোচ নাই যে এখানে কোনো কিছু ল্যাকিংস আছে। এরপর আমরা দেখব ক্যামেরা সেকশন। দেখেন ক্যামেরা ওই মোবাইল ফোনে যা ছিল এখানেও তা, এখানে কোনো পার্থক্য নাই। ওখানে দুটো স্পিকার ছিল, এখানেও দুটো স্পিকার। একইভাবে দেখেন ব্যাটারির ক্ষেত্রে একই জিনিস। তাহলে এই কোম্পানি 70,000 টাকা নিচ্ছে কোথায় কোথায় কি দিল আমাকে? ফিচারের ক্ষেত্রে এক, ওই ফোনের সাথে সব মিলে যায়, সাউন্ডের ক্ষেত্রে সব মিলে যায়, সেলফি ক্যামেরা মেইন ক্যামেরার সাথে সব মিলে যাচ্ছে, শুধু পার্থক্য কোথায়? ডিসপ্লে এবং প্ল্যাটফর্ম। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই দুইটা জিনিসে কোম্পানি আমাদের থেকে এত টাকা হাঁকিয়ে নিচ্ছে। তো অবশ্যই ফোন কেনার আগে বাইরের চাকচিক্য দেখবেন না, ফোনের ভিতরে যে এই দুইটা মেইন জিনিস সেটা অবশ্যই দেখে কিনবেন, এতে করে আপনি কখনোই ঠকবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন।